এত পরিমাণে ঠান্ডা, তারপরে বাচ্চা কাচ্চার কাপড় শুকানো যে কি একটা কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে সকালবেলা মা আজকে বেগুন ভর্তা করবে, তো এই জন্য বেগুনের পুরানো হয়ে গেছে, আমি ওটা দেখি সব রেডি। এদিকে নাস্তা বানি, শীতকালের বেলা একদম কখন যে উঠতে ইচ্ছা হয় না ঘুম থেকে, এমন একটা অবস্থা। তো আমরা সবাই বেগুন ভর্তা আর রুটি আর চা তো থাকবেই। তো আমি সকাল সন্ধ্যে দেরি করে উঠছি, এদিকে আমার বাবুটা দেখেন কীভাবে দুষ্টামি শুরু করতেছে, ঠান্ডাতেও কিচ্ছু গায়ে দিতে চায় না, এরকম ঘুরে বেড়াবে একটু। তো এই যে বেগুন ভর্তাটা হয়ে গেছে, এখন এর সাথে হবে রুটি। আসলে এটা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর শীতের সময় তো বেশি ভালো লাগে, ধনেপাতা থাকে, আবার খুব মজা লাগে মায়ের হাতে। তারপরে এই যে চা খেতে লেগে গেলাম। আমার সকালবেলা একটু আদা চা না খেলে হয় না, তো একটু আদা চা দিলাম, কিন্তু একটা অভ্যাস, আমার চা সবসময় ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সবাই এই যে বেগুন ভর্তা দিয়ে নাস্তা খেতে বসে গেছি। আমার নিচে বসে খাওয়া লাগে, কেন বাবু আমার সাথে থাকে, ওকে নিয়ে টেবিলে একদম বসা যায় না, ওকে নিয়ে পাটি বিছা নিচে বসে এরকম খেতে ভীষণ মজা। তো যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হবে, তো আমি ফ্রিজ থেকে সব বের করে রান্নাবান্না বসাই দিয়েছিলাম। এটা হচ্ছে ছোট মাছ, এটা পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে এটা হাতে মাখা করে বসাই দিয়েছিলাম চুলোতে। খুবই সুন্দরভাবে এটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর এদিকে সব কুটা ভাজা করে দিয়েছে মা, ফুলকপি আলু, এটা রান্না করবো শোল মাছ দিয়ে। আর এখানে কাঁচামরিচগুলো একদম পেকে লাল হয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে একটু মুরগি রান্না করি। তো দেশি মুরগিটা আমি এটা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছি, এটাও কিন্তু বেশ ঝালঝালি হয়েছে। আর এদিকে শোল মাছটা আমি সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মাখাই যে ভাজতে দিলাম। আর শীতকালের সময় না এই শোল মাছ দিয়ে ফুলকপি রান্না ধনেপাতা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা আমাদের দুপুরে রান্না বান্না ছিল, আর দুপুরে তো একদমই লাগেনি, যেহেতু মুরগি ছিল, তারপর ভাজি ছিল মাছ, তো এইসব দিয়ে আর কি হয়ে গেল। এত পরিমাণ ঠান্ডা পড়ছে, চারিদিকে। আজকে ভাবলাম রোদ উঠবে, কিন্তু আজকেও রোদ উঠে নাই। যাদের বাচ্চা কাচ্চা রয়েছে তারা আসলে বুঝতে পারতেছে এই সময়টা কাপড় চোপড় শুকানো আসলে কতটা কষ্ট। আর ওদের কাপড় চোপড় তো বেশি নোংরা হয়, বেশি ধোয়া লাগে, বেশি ভিজা থাকে, এটা খুবই ঝামেলা। তো এই যে আমি রান্নাঘরে এখন হচ্ছিল হালকা একটু মশলা দিয়ে ফুলকপিটা আমি সুন্দরভাবে কষাই নিব আলু দিয়ে। তো এটা কিন্তু রান্না খুবই মজা লাগে, শীতের সময় একটা ঘিরানি লাগে অন্যরকম। আসলে থাইরয়েডের জন্য কিন্তু এইসব রোগীরা কিন্তু এই ফুলকপির তরকারি খাওয়া একদমই ঠিক না। তারপরে শীতের সময় আসলে খেতেই হয়, একটু ভালোই লাগে খেতে। আর এখানেও কিন্তু আমি কাঁচামরিচ পাকাটা দিয়ে দিচ্ছি, এই পাকা কাঁচামরিচটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে মুরগি রান্নাটা কিন্তু শেষ, আমি এখানে আলু দিয়ে দিয়েছিলাম, আলু ছাড়া তো মুরগি রান্না একদম অসম্পূর্ণ। আর এদিকে আমার এইটা নিয়ে আমার ছেলে যা শুরু করছে, এটা আমি নতুন কিনেছি ভিডিও করার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।